আমার নবী নামাজে দাঁড়াইয়া যাইতো, আমার নবী যখন নামাজে দাঁড়াইয়া যাইতো লম্বা কেরাত। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী নামাজে দাঁড়াইয়া গেলে আয়েশা বলেন আমি না দেখতাম আমার নবী দাঁড়াইয়া আছে, কারণ আমার নবী যেই ঘরটায় থাকতেন আয়েশাকে নিয়ে, ওই ঘরটা এত বড় না। আজকে তো আমার এত আলিশান ঘর, ডুপ্লেক্স বাড়ি, এত বড় বড় ফ্ল্যাট, এত বড় বাড়ি, আমার মায়ার নবী যেই ঘরের মধ্যে থাকতে। ও হাজী সাহেব, আল্লাহর নবীর রওজায় গিয়েছো, আল্লাহর নবী রওজা মুবারকি যেখানে ঘুমাইয়া আছেন, আমার নবীর ওই ঘরের মধ্যেই নবী সেখানেই বসবাস করতে। আয়েশা বলে আমার নবী নামাজে দাঁড়াইয়া থাকতো, আমি দেখতাম নবী দাঁড়াইয়া আছে নামাজ পড়তেছে, আবার দীর্ঘক্ষণ পরে চোখ মেলতাম দেখতাম নবী নামাজে দাঁড়াইয়া আছে, কারণ নবী নামাজে দাঁড়াইলে সহজে রুকুতে যান না। আমার মায়ার নবী লম্বা সময় কারাত পড়ার পর আমার মায়ার নবী আবার রুকুতে যান। রুকুতে যাওয়ার পরে আমার মায়ার নবী, আয়েশা বলেন আমি পাটা গুটাইয়া নিতাম, কারণ নবীর এবার আবার ঘুমাইয়া যাইতাম। আমার চিন্তা, কারণ নবী যতটুকু সময় নামাজে দাঁড়াইয়া কাটাইছে অতটুকু সময় আবার রুকুতেও কাটাইবেন। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রুকুর মধ্যে লম্বা সময়, সেজদার মধ্যে লম্বা সময়, ফজর নামাজ পর্যন্ত এইভাবেই নবী নামাজেই কাটাইয়া দিতেন। ফজরের আগ দিয়ে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী ফজরের আগে নবী একটু ঘুমাইয়া থাকতেন। আমার পয়গম্বর মায়ার নবী ঘুমাইয়া থাকতেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া, বেলাল আসিয়া ডাক দিতেন আমার মায়ার নবীকে। এক রাতে যখন বেলাল ফজরে আসিয়া ডাক দিয়েছে, বেলাল আসিয়া দেখে আমার মায়ার নবী কান্না করতে করতে গাল ভিজিয়া, দাড়ি মুবারক ভিজিয়া গিয়েছে, নবীজির বুক মুবারকও ভিজিয়া গিয়েছে। বেলাল ডাক দিয়া বলে রে নবী, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ আপনার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন। ওগো পয়গম্বর, এত লম্বা লম্বা নামাজ পড়িয়া এত চোখের পানি ফালাইতে হয় কেন? এত তাহাজ্জুদের নামাজ পড়তে হয় কেন? আমার নবী ডাক দিয়া বলেন, ও বেলাল, ও বেলাল, আমাকে যে আল্লাহ আগের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আফালা আকুনা আবদান শাকুরা, এই কারণে কি আমি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? এরি আল্লাহর গোলাম, এরি নবীর আশিক উম্মতের দল, এরি আল্লাহর বান্দা যুবক, এরি আল্লাহর গোলাম, আমার মায়ার নবী এমন ভাবে নামাজ আদায় করতেন। এরি আল্লাহর বান্দা, নামাজ আদায় করো। নামাজ আদায় করার মাধ্যমে আগের দিনে সাহাবাই কারামের সময় তো সাহাবাই কারামরা বলেন আমাদের সময় মুমিন এবং কাফের চিনার একটা মাধ্যম ছিল নামাজ। কথা বলেন ঠিক কিনা? মকুন সুজুতি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা, মুমিনারা ইনামাজ ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহা রায়াদিকুন, গওর কুন্দর মানি আজ দিল সাদিকুন।
আজান শুনে আসো যারা ঘুমিয়া, আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ নবী আল্লাহর সাথে মেরাজ হয়েছে, আল্লাহর সাথে কথা, আল্লাহর সাথে কথা বলেছে। নবী বলেন, আল্লাহ আমার উম্মতেরা তো আল্লাহ সিদরাতুল মুনতাহা পার হইয়া, সাত আসমান পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া তোমার কাছে যেতে পারবে না রে মালিক। আল্লাহ এমন একটা মাধ্যম দাও, যেই মাধ্যমে বান্দা যেন বান্দা তোমার সাথে মেরাজ করতে পারে, কথা বলতে পারে। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী বান্দাকে বলো, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দাকে জানাইয়া দাও, মুমিন বান্দা নামাজে দাঁড়াইয়া যাবে, আর যেন আমি আল্লাহ তার সামনে জাগবো। আল্লাহ নবীর এক সাহাবী নাকের ময়লা মসজিদের ওয়ালের সামনে ফালাইয়া দিয়েছে। আমার নবী পয়গম্বর, নবী বলেন এই ময়লা কে ফেলেছে? সাহাবী বলেন পয়গম্বর সাহাবী ফেলেছে। কয়েক কি সাহস তোমার হয়ে গেল? তোমরা জানো বান্দা নামাজে যখন বান্দা দাঁড়াইয়া যায়, ওই সময় আমার মালিক আল্লাহ তার সামনে হাজির হয়। আরো আসতে বলেন, আমার সামনে কে? আরো জোরে বলেন কে? এজন্যই তো রাহমাতুল লিল আলামিন হাদিসে জিবরিলের মধ্যে বলেন, এরে বান্দা নামাজ পড়বি কিভাবে? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, নামাজ এমন ভাবে পড়বি যেন বান্দা তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন যদি হালত না হয় এরে বান্দা, অন্তত বান্দা এমনটা কল্পনা করো, আমি যদিও দেখি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমার আল্লাহ দেখেন কি না? কথা বলেন না কেন? আল্লাহ আমাকে দেখতেছেন। এরে আল্লাহর গোলাম, নামাজ পড়তেছি, নামাজ আমার নামাজের মতো হয় না। আল্লাহ তুন কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে, নামাজ নাপাকি কাজ থেকে ফিরাইয়া রাখে, বেহায়াপনা কাজ থেকে ফিরাইয়া রাখে। আমরা তো দেখি নামাজও পড়ে বান্দা সুদ খায়, নামাজও পড়ে বেপরদায় চলে, নামাজও পড়ে অন্যায় অশ্লীল কাজ করে, আছে না নাই? এক আল্লাহর বান্দা সাহাবী, সবে মাত্র মুসলমান। ওই সাহাবী মুসলমান হওয়ার পরে বান্দা নামাজ পড়ে আবার গুনাহের কাজটাও করতেছে। নবীর কাছে সাহাবায়ে কেরাম জানাইলো, গো পয়গম্বর
আপনি না বললেন কোরআনের আয়াত নামাজ বান্দাকে গুনার কাছ থেকে ফেরায়, অথচ সাহাবী নামাজও পড়ে আবার চুরিও করে, অন্যায় কাজ করে। পয়গম্বর বলেন সাহাবীটা মাত্র মুসলমান হয়েছে, ওর একটু সময় দাও, ওর সময় হইলে আস্তে আস্তে এমনিতেই ওর নামাজ ওনাকে গুনাহ থেকে ফেরাবে। আরো জোরে বলেন। নবী তাকে ধমক দেন নাই, নবী তার প্রতি গুসা হন নাই। সাহাবী নামাজ পড়তেছে, কিছুদিন পর এমন হয়ে গেছে আল্লাহর বান্দা অটোমেটিক সব গুনার কাজ ছেড়ে দিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, নামাজ যখন নামাজের মতো হবে, কেমন নামাজ? কারণ আল্লাহর নবী বলেন নামাজ তো এমন নামাজ হবে, বান্দা তুমি তো নামাজ পড়ো, কার সাথে কথা বলো? কথা বলেন না কেন? হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি, তখন আল্লাহ তাআলা জবাব দেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। কে জবাব দেন? আরো জোরে বলেন। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ ডাক দিয়া বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জবাব দেয় কিন্তু আমি শুনতে পারি না, কারণ আমার ওই কান নাই। তা বলেন না কেন? যাদের ওই কান আছে তারা আমার আল্লাহর ডাক শুনতে পায়। এরে আল্লাহর গোলাম, আল্লাহর দুইজন বান্দা আলেম সফরে বের হয়েছে, রাস্তায় চলতে চলতে এমন সময় আল্লাহর বান্দা আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজের সময় যখন হয়ে গেছে, দুইজন মানুষ তো জামাত হয়, কিন্তু চিন্তা করলেন আরেকজন হইলে তো জামাতটা আরো ভালো হবে, চারজন হলে আরো ভালো, পাঁচজন হলে আরো ভালো। জামাতে যত লোক হয় তত আমার আল্লাহ বরকত দিতে থাকে। তালাশ করতেছেন কোথায় লোক পাওয়া যায়, কোথায় লোক পাওয়া যায়। তালাশ করতে করতে কোথাও পায় না। তালাশ করে দেখে ওই যে পাহাড়ের মধ্যে জঙ্গলে কাঠ কাটতেছে এক আল্লাহর বান্দা কাঠুরি। ওই কাঠুরি আল্লাহর বান্দাকে গিয়া বলল, ভাই নামাজের সময় হয়ে গেছে, একটু কি নামাজ পড়বা নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি তো এমন লোক তালাশ করতেছিলাম। আরো জোরে বলেন, আমি তো তালাশ করতেছিলাম, আমি তো এমন লোক তালাশ করতেছিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দার সাথে সাথে রেডি হয়ে গেছে নামাজের জন্য।
এবার দুইজন আলেম বলেন ওযু করিয়া আসো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, মুসলমান কখনো কি ওযু ছাড়া থাকেনি? আল্লাহু আকবার বলতে পারলেন না? সাধারণ একজন কাঠুরি, সাধারণ একজন, আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা কাঠুরি যখন বলল মুসলমান কখনো ওযু ছাড়া থাকেনি, এই কথা বলার পর মাথার টনক নড়ে গেছে। ব্যাপারটা কি? যেই বান্দা বলে মুসলমান ওযু ছাড়া থাকে না, অবশ্যই তার মধ্যে অনেক কিছু আছে। এবার নামাজের জন্য মসজিদে ঢুকবেন। কেমন মসজিদ? ও মুন্সিগঞ্জের যুবক, আমার আপনার মতো এত সুন্দর মসজিদ না। আমাদের মসজিদ টাইলস দেওয়া মসজিদ, মোজাইক করা মসজিদ, এসি আছে মসজিদের মধ্যে, সব কিছু আছে। আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, আগের দিনে মসজিদ কিন্তু এত সুন্দর ছিল না। সনের মসজিদ, টিনের মসজিদ। এখন মসজিদ সুন্দর হয়েছে, মুসল্লি নাই, মুসল্লি সুন্দর না। আগে মসজিদ সুন্দর ছিল না, কিন্তু আল্লাহর বান্দা মুসল্লিরা 1000-এর সমান। কথা বলেন না কেন? এরি আল্লাহর বান্দা, অনেক মানুষ তো আছে নামাজের দায়িত্ব সব ইমামের কান্দে দিয়া দিছে। কথা কন না কেন? কই ইমাম সাহেব আমাদের নামাজটা যদি চালায় নিতে না পারে, তাহলে 3 বেলা গরম গরম ভাত খাওয়ায় লাভ কি? কথা কন না কেন? নামাজ কি চালায় নেওয়ার জিনিস? কথা বলেন। মসজিদের মধ্যে ইমাম সাহেব তার মুয়াজ্জিনরে নিয়ে নামাজে দাঁড়াবেন, মুসল্লি নাই একজন। ইমাম সাহেব ডাক দিয়া কয়, এই খোলা ময়দানে বাতাসও উড়ায় নিতে পারে, আমি দেখ 2-1 মুসল্লি তালাশ করে পাস কিনা। মুয়াজ্জিন সাহেব বাহিরে আইসা মুসল্লি তালাশ করে। কিছুক্ষণ পরে দেখে মসজিদের সামনে দিয়া সভাপতি সাহেবের ছেলে যায়, বিপ্লব। নাম কি? বিপ্লব রাস্তা দিয়ে হাইটটা যায়। মুয়াজ্জিন সাহেব কয়, বিপ্লব ভাই, জামাতের সময় হয়েছে, একটু জামাতটা পইরা যান, এরপরে আপনার যে কাজ আছে কাজে যান, একটু নামাজটা পইরা যান। বিপ্লব কয়, হুজুর আমার কাপড়টা ভালো না। কাপড়টা? আচ্ছা, কাপড় ভালো না, এটা নিয়ে কি ঘোরা মুসলমানের জন্য জায়েজ আছে? জোরে কন। দেখবেন অনেকেরই জিজ্ঞাসা করলে একটু নামাজ পড়েন, হুজুর ফ্যানটা ভালো না। আছে না নাই? এই মুন্সিগঞ্জ এলাকা নাই, নারায়ণগঞ্জ শহরের কথা বলতেছে। এই মুন্সিগঞ্জ এলাকাও আছে, ফ্যানটা বলে ভালো না। এখন এই বিপ্লব কয়, হুজুর আমার কাপড়টা ভালো না। হুজুর কয়, আমি তোমার একটা কাপড় হাওলাত দিব, এই কাপড়টা দিয়ে নামাজ পড়ো, এরপর আবার দিয়া দিও। এখন বিপ্লব কয়, হুজুর আমার টুপি নাই। হুজুর কয়, টুপি আমি একটা দিমু, প্রয়োজনে নামাজটা পর এরপর। এখন তো বিপদে পড়ে গেছে। টুপির কথা কইল, এও ছাড় পাইতেছে না। কাপড়ের কথা কইতেছে, এও ছাড় পায় না। হুজুর আমার মনটা ভালো না। হুজুর কয়, যেই মন আছে সেই মন লয়েই নামাজ পড়ো, কবুল করার মালিক কে? সব কিছু করার পরে যখন দেখে হুজুরের কাছ থেকে ছাড় পায় না, হুজুর আসলে হুজুররাই ভালো না। এই কথা কয়া বিপ্লব ভাই আস্তে করে হাইটা হাইটা যায়, নামাজও পড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? কয়, তুই ওয়ালা দলিন না জল্লিনের গ্রুপে? কয়, দলিন জল্লিন, আমি তো নামাজই পড়ি না। কথা কোন আছে না নাই? নামাজ চালায় নেওয়ার জিনিস না। নামাজ মসজিদে ঢুকছে, আগের দিনের মসজিদ গুলো তো একেবারে সনের মসজিদ। ঢুকছেন, এখন ইমামতি করবেন কি? ওই 2 আলেম কয়, আপনি ইমামতি করেন। আমি একজন সাধারণ কাঠুরি,
আমি কি নামাজ পড়াবো? কয় যেই লোক কয় মুসলমান ওযু ছাড়া থাকে না, আমরা হের পিছে আজকে নামাজ পড়বো, হের পিছে আমরা আজকে নামাজ পড়বো, তুমি কিছু পারো আর না পারো। নামাজে দাঁড় করায় দিছে। এমন নামাজ, এমন লম্বা কেরাত, রুকুতে তো আল্লাহর বান্দা যায় না। এই যে দাঁড়াইছে আর রুকুর খবর নাই, রুকুতে গেছে তো লম্বা রুকু, সেজদায় গেছে তো লম্বা সেজদা, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে সেই লম্বা কেরাত। 4 রাকাত নামাজ পড়তে না হয় 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 20 মিনিটই লাগবে। এমন অবস্থা হয়েছে যে মাগরিবের সময় হয়ে গেছে। সালাম ফিরানোর পর কয়, তোমারে কি নামাজে দিয়ে আমরা অপরাধ করলাম? কয় কি হইছে? আমি তো আগেই বলছিলাম আমারে নামাজে দিও না। কয় দিছি ভালো কথা, এর লিগে কে বিপদে ফালাইবা? ও হইছে এটা কি? কম গো নামাজের সময়টা তো দিলা খায়া, আমগো তো সব কিছু শেষ কইরা দিলা। কয় কি হইছে ভালো কইরা দেখো, বাহিরে যাও তো। 2 জন আলেম বাহিরে গেছে, গিয়া দেখেন তারা নামাজ যখন শুরু করেছিল সূর্য যে অবস্থায় ছিল এখন ওই অবস্থায় আছে। ওই 2 জন আলেম ঘরের মধ্যে ঢুকিয়া, আল্লাহর ঘরে ঢুকিয়া এবার ওই আল্লাহর বান্দা কাঠুরিকে ডাক দিয়া বলেন, ও কাঠুরি, কিভাবে তুমি এমন নামাজ পড়াইছো? এত লম্বা নামাজ কি করছো তুমি এত লম্বা নামাজের মধ্যে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর নবী বলেছেন যখন বান্দা নামাজ পড়েন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন নামাজটাকে আমি এবং বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। বান্দা যখন বলে ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি। এরে আল্লাহর বান্দা কাঠুরি ডাক দিয়া কয়, আমি যখন আল্লাহর কালাম তিলাওয়াত করি তখন আমি আল্লাহ তাআলার জবাবের অপেক্ষায় থাকি। আমার আল্লাহ তাআলা যখন জবাব দেন তখন আমি সামনের আয়াত তেলাওয়াত করি। আমি আলহামদুলিল্লাহ পড়তেই থাকি যতক্ষণ না আল্লাহ তাআলা জবাব না দেন। আবার আর রহমানির রহিম পড়তেই থাকি যতক্ষণ না আমার আল্লাহ তাআলা জবাব না দেন। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা যুবক, নামাজ কেমন মজার নামাজ! আমরা নামাজ পড়তে মজা পাই না, নবীরা তো আল্লাহ তাআলা নামাজে এত মজা লাগাইছে, এত মজা লাগাইয়া দিয়েছে। আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইউরযাকুন। হাদিসের মধ্যে আছে নবীরা কবরে জিন্দা, কবরে ওরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আর কবরে আল্লাহ তাদেরকে রিজিক দেয়। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, নবীরা কেন নামাজ পড়েননি ভাই? দুনিয়ার এই নামাজ না, দুনিয়ার নামাজ পড়লে প্রতিটা নামাজেই তো সওয়াব দাঁড়াইছে, সওয়াব রুকুতে গেছে, সওয়াব সেজদায় গেছে, সওয়াব। ওই অন্ধকার কবরে বান্দা শত শত বছর, হাজার হাজার বছর আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে নামাজ পড়বে, কোনো সওয়াব নাই। কিন্তু বান্দা কেন নবীরা নামাজ পড়েন, ওদের নামাজের মধ্যে আল্লাহর সাথে মোলাকাত হয়। আল্লাহর বান্দা নবীরা আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমরা যখন কবরে যাব ওই সময় যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি। हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशुक नुकरा हो फर्जिंदजान एरे नबीर आशिक उम्मतिर दाल एरे अल्लाहर गुलाम रहमतुल लिल आलामीन আমার মায়ার নবী কেমন নামাজ পড়তেন রে ভাই আমার নবী কেমন নামাজ পড়তেন আমার মায়ার নবী সারা রাত আমার মায়ার নবী নামাজের মধ্যে কাটাইয়া দিতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ছোট্ট একটা ঘর ওই ঘরের মধ্যে আমার নবী নামাজে দাঁড়াইয়া যাইতো আমার নবী যখন নামাজে দাঁড়াইয়া যাইতো লম্বা কেরাত এরে আল্লাহর বান্দা আমার মায়ার নবী নামাজে দাঁড়াইয়া গেলে আয়েশা বলেন আমি না দেখতাম আমার নবী দাঁড়াইয়া আছে কারণ আমার নবী যেই ঘরটায় থাকতেন আয়েশাকে নিয়ে ওই ঘরটা এত বড় না আজকে তো আমার এত আলিশান ঘর ডুপ্লেক্স বাড়ি এত বড় বড় ফ্ল্যাট এত বড় বাড়ি আমার মায়ার নবী যেই ঘরের মধ্যে থাকতে ও হাজী সাহেব আল্লাহর নবীর রওজায় গিয়েছো আল্লাহর নবী রওজা মুবারকে যেখানে ঘুমাইয়া আছেন আমার নবীর ওই ঘরের মধ্যেই নবী সেখানেই বসবাস করতে আয়েশা বলে আমার নবী নামাজে দাঁড়াইয়া থাকতো আমি দেখতাম নবী দাঁড়াইয়া আছে নামাজ পড়তেছে আবার দীর্ঘক্ষণ পরে চোখ মেলতাম দেখতাম নবী নামাজে দাঁড়াইয়া আছে কারণ নবী নামাজে দাঁড়াইলে সহজে রুকুতে যান না আমার মায়ার নবী লম্বা সময় কারাত পড়ার পর আমার মায়ার নবী আবার রুকুতে যান রুকুতে যাওয়ার পরে আমার মায়ার নবী আয়েশা বলেন আমি পাটা গুটাইয়া নিতাম কারণ নবী এবার আবার ঘুমাইয়া যাইতাম আমার চিন্তা কারণ নবী যতটুকু সময় নামাজে দাঁড়াইয়া কাটাইছে অতটুকু সময় আবার রুকুতেও কাটাইবেন এরে আল্লাহর গোলাম আমার মায়ার নবী রুকুর মধ্যে লম্বা সময় সেজদার মধ্যে লম্বা সময় ফজর নামাজ পর্যন্ত এইভাবেই নবী নামাজেই কাটাইয়া দিতেন ফজরের আগ দিয়ে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী ফজরের আগে নবী একটু ঘুমাইয়া থাকতেন আমার পয়গম্বর মায়ার নবী ঘুমাইয়া থাকতেন এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বেলাল আসিয়া ডাক দিতেন আমার মায়ার নবীকে এক রাতে যখন বেলাল ফজরে আসিয়া ডাক দিয়েছে বেলাল আসিয়া দেখে আমার মায়ার নবী কান্না করতে করতে গাল ভিজিয়া দাড়ি মুবারক ভিজিয়া গিয়েছে নবীজির বুক মুবারকও ভিজিয়া গিয়েছে বেলাল ডাক দিয়া বলে রে নবী قد غفر الله ما تقدم من ذنبه وما تأخر আল্লাহ আপনার আগের গুনাহ maaf করে দিয়েছেন পরের গুনাহ maaf করে দিয়েছেন ওগো পয়গম্বর এত লম্বা লম্বা নামাজ পড়িয়া এত চোখের পানি ফালাইতে হয় কেন এত তাহাজ্জুদের নামাজ পড়তে হয় কেন আমার নবী ডাক দিয়া বলেন ও বেলাল
আমাকে যে আল্লাহ আগের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আফালা আকুনা আবদান শাকুরা, এই কারণে কি আমি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? এরি আল্লাহর গোলাম, এরি নবীর আশিক উম্মতের দল, এরি আল্লাহর বান্দা যুবক, এরি আল্লাহর গোলাম, আমার মায়ার নবী এমন ভাবে নামাজ আদায় করতেন। এরি আল্লাহর বান্দা, নামাজ আদায় করো। নামাজ আদায় করার মাধ্যমে আগের দিনে সাহাবাই কারামের সময় তো সাহাবাই কারামরা বলেন আমাদের সময় মুমিন এবং কাফের চিনার একটা মাধ্যম ছিল নামাজ। কথা বলেন ঠিক কিনা?